কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা কবে দিবে? এ বিষয়ে অনেকেরই প্রশ্ন এবং অনেকেই কিন্তু মুখ চেয়ে রয়েছেন। যখন হয়তো টাকাটা ঢুকবে, অনেক মূল্যবান কিছু জিনিস ক্রয় করবেন বা অনেক মূল্যবান কাজটি আপনি করবেন ভাবছেন, কিন্তু আপনি জানেন না যে কখন আপনার কৃষক বন্ধুর পেমেন্টটা ঢুকবে, দ্বিতীয় কিস্তির টাকাটা আপনি পাবেন। তো বাংলার কৃষক বন্ধুদের জন্য খুবই খুশির খবর, খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। পশ্চিমবঙ্গ কৃষকদের কাছে জনপ্রিয় একটি প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয়ে থাকে। ইতিমধ্যেই 2024 সালে খারিফ সিজনের টাকা ব্যাংকে দেওয়া হয়ে গিয়েছে। এবার রবি সিজনের টাকা দেওয়া বাকি রয়েছে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন রবি সিজনের টাকা কবে ব্যাংকে অ্যাকাউন্টে পাঠানো হবে। আজকের এই প্রতিবেদনে আমরা সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন। 2019 সালে চালু হওয়া পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে। সম্প্রতি জানানো হয়েছে কৃষকরা এখন সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে রবি সিজনের টাকা পাবেন। এই প্রতিবেদন থেকে জানতে পারবেন কবে টাকা ঢুকবে এবং কিভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন, এছাড়াও কৃষক বন্ধু প্রকল্প নিয়ে অন্যান্য তথ্য। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা: 1 নম্বর, কারো যদি 1 একর বা তার বেশি জমি থাকে সেই কৃষককে বছরে 2 কিস্তিতে 10,000 টাকা দেওয়া হবে। 5 + 5 = 10,000 টাকা দেওয়া হবে। দ্বিতীয়ত, কোনো কৃষকের যদি ন্যূনতম জমি থাকে 1 কাঠা বা 1 ডিসমিল বা 40 ডিসমিলের মধ্যে জমি থাকলে সেই কৃষককে বছরে 4,000 টাকা দেওয়া হয়। 2 কিস্তির মাধ্যমে 2,000 করে 4,000 টাকা দেওয়া হয়। তৃতীয়ত, কোনো কৃষকের 40 ডিসমিল থেকে 1 একরের মধ্যে জমি থাকলে যার যেরকম জমির পরিমাণ রয়েছে সেই অনুযায়ী বছরে 4 থেকে 10,000 টাকার মধ্যে দেওয়া হয়ে থাকে। 4 নম্বর, এছাড়া কোনো কৃষক বন্ধু যদি 18 থেকে 60 বছরের মধ্যে মারা যায় তাহলে তার পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হয়? কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে 2 বার দেওয়া হয়ে থাকে। খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। কৃষক বন্ধুর অনলাইনে স্ট্যাটাস চেক করার পদ্ধতি: আধার কার্ডের মাধ্যমে কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কৃষক বন্ধু নেটে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করুন। আধার কার্ড নির্বাচন করুন এবং আধার নম্বর ক্লিক করুন। সার্চে ক্লিক করে স্ট্যাটাস দেখুন। ভোটার কার্ডের মাধ্যমে কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কৃষকবন্ধু.net এ যান। দ্বিতীয়ত, নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করুন। ভোটার আইডি, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর দিন। সার্চে ক্লিক করুন এবং স্ট্যাটাস দেখুন। মাসে 3,000 টাকা কৃষকদের দিবে। অনলাইনে আবেদন করুন PM কিষাণ মানধন যোজনা। যদি কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার সময় ডিলেট ফার্মার নো ডাটা ফাউন্ড লিখে থাকে তবে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, জমির সমস্ত নথিপত্র নতুন করে জমা দিতে হবে কৃষি অফিসে। প্রতি 6 মাস অন্তর KYC চেক করা বাধ্যতামূলক। যাদের আধার লিঙ্ক করা নেই তারা অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক করে নেবেন। স্ট্যাটাসে কি থাকলে টাকা পাবেন? কৃষক বন্ধু টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনাদের স্ট্যাটাসে আপডেট আসতে হবে। যখন আপনারা কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করবেন আপনাদেরকে 2টো অপশন দেখতে হবে। স্ট্যাটাসের ঘরে
অ্যাপ্রুভ লেখা রয়েছে কিনা এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা দেখাচ্ছে কিনা। যখন দেখবেন ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা এসে গিয়েছে, তার কিছুদিন পরেই দেখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। যোগাযোগের তথ্য, যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করুন কৃষক বন্ধু প্রকল্প। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। কৃষক বন্ধু প্রকল্পের আরও বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন www.kishakbandhu.net।